হোয়াট আ ম্যাচ! আরও একটা টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ। চেন্নাইয়ের কাছে প্রথম ম্যাচে হারের পর এবার ঘরের মাঠে চিন্নস্বামীতে পাঞ্জাবকে 4 উইকেটে হারিয়ে দিল আরসিবি। অসাধারণ ম্যাচ জেতানো ইনিংস দীনেশ কার্তিকের এবং আরও একটা ঝকঝকে অর্ধশতরান বিরাট কোহলির। মূলত বিরাট কোহলি এবং দীনেশ কার্তিকের ব্যাটের ওপর ভর করে আরসিবি এই সিজনের প্রথম জয় পেয়ে গেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। আজ চিন্নস্বামীতে টসে জিতে ফ্যাফ ডু প্লেসি পাঞ্জাব কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠায় এবং ব্যাট হাতে নেমে শিখর ধাওয়ান আরও একবার অসাধারণ ইনিংস 45 রানের একটা দারুণ ইনিংস খেলেন ধাওয়ান। তার পাশাপাশি জিতেশ শর্মার 27, স্যাম কুরানের 23 এবং অনবদ্য ফিনিশিংয়ে শশাঙ্ক সিংকের 8 বলে 21 রানে ফিনিশিংয়ে পাঞ্জাব কিংস কিন্তু 20 ওভারে একটা ট্রিকি পিচে 176 রানে পৌঁছায়। অবশ্যই এই পিচে কিন্তু 177 রান চেস করাও কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট ছিল এবং ব্যাঙ্গালোরের বোলারদের মধ্যে আজ কিন্তু সবথেকে সফল মোহাম্মদ সিরাজ। আগের ম্যাচে এক্সপেন্সিভ হওয়ার পরেও আজকের ম্যাচে কিন্তু 4 ওভার বল করে 26 রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান। তাছাড়াও সবথেকে ইকোনমিক্যাল বল করেন কিন্তু ইয়াশ দয়াল। 4 ওভার বল করে মাত্র 23 রান খরচা করে একটি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন এবং আজকের ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট বলা চলে ম্যাক্সওয়েলের 3 ওভার। ম্যাক্সওয়েল কিন্তু 3 ওভার বল করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট পান আজকের ম্যাচে। মূলত ম্যাক্সওয়েল, দয়াল এবং সিরাজের অনবদ্য বোলিংয়ে পাঞ্জাব কিন্তু 176তেই আটকে যায়। শেষের দিকে আলজেরি জোসেফের কিছুটা এক্সপেন্সিভ পেলে কিন্তু রানটা এত দূরে পৌঁছায়। তবে 177 রান চেস করাও কিন্তু এই পিচে অতটা সোজা ছিল না। একমাত্র ব্যাট হাতে একা লড়ে যান আরসিবির বিরাট কিং কোহলি। 49 বলে 77 রানের একটা অনবদ্য ইনিংস। একটা সময় যখন কাগিজো রাবাডা, হারমনপ্রীত বররা একের পর এক আরসিবির ব্যাটারদেরকে প্যাভিলিয়নে ফেরাচ্ছেন, ব্যাট হাতে একা লড়াই করেছেন বিরাট কোহলি। ম্যাক্সওয়েল, গ্রিন, ফ্যাফ ডু প্লেসি, রজত পাটিদারের মতো প্লেয়াররা আজকের ম্যাচেও ফ্লপ ছিলেন। তবে বিরাট কোহলির আজকের ম্যাচের এই ইনিংস আরও একবার সমালোচকদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট ছিল। 177 রান চেস করতে নেমে যখন বিপরীত দিকে একের পর এক উইকেটের পতন, তখন ব্যাট হাতে একা লড়াই করলেন কিং কোহলি। 49 বলে 77, 11টা 4, 2টো 6, 157 স্ট্রাইক রেটে ব্যাট করে আরও একবার বুঝিয়ে দিলেন জাতীয় দলের জন্য তিনি আজও উপযুক্ত। বিরাট কোহলির পর দলের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নিলেন ফিনিশার দীনেশ কার্তিক। আরও একবার 2022 সিজনের কথা মনে পড়িয়ে দিলেন কার্তিক। মাত্র 10 বলে 28 রানের একটা ভয়ঙ্কর ইনিংস খেললেন। সাথে পেলেন অবশ্যই মাহিপাল লোমরোরকে। মূলত লোমরোর এবং কার্তিকের জুটি বিরাট কোহলি আউট হওয়ার পরেও প্রায় হেরে যাওয়া ম্যাচকে জিতিয়ে দিলেন আরসিবির হয়ে এবং আরসিবি 2024 সিজনের প্রথম জয় পেয়ে গেল আরসিবি। অবশ্যই বিরাট কোহলির অনবদ্য ইনিংস এবং দীনেশ কার্তিকের ফিনিশিং মনে থাকবে অনেক দিন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য এই আইপিএলের যাবতীয় খবরের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।